আমরা নামাজ যে কারণে পড়ি, রোজা যে কারণে রাখি, এটাকে যেমন আমরা ফরজ ইবাদত মনে করি, তেমনিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এটাকেও আমরা ফরজ মনে করি। এই জন্যে আমি এই ময়দানে যারা রয়েছেন, নতুন যেসব ভাইয়েরা এসেছেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই এবং মোবারকবাদ জানাই। পাশাপাশি আমরা আজকে এই মঞ্চ থেকে সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা এই ময়দান থেকেই সদস্য হয়ে যাবেন, ময়দান থেকে ইসলামী আন্দোলনের সদস্য হয়ে যাবেন। আমাদের ময়দানের প্রত্যেকটা এই 6টা মাঠেই আমাদের ইসলামী আন্দোলনের ক্যাম্প আছে, সেখানে আপনারা সদস্য ফরম পাবেন। অথবা যারা ছাত্র ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, তারা ছাত্র আন্দোলনের সদস্য হবেন। যে যুবক ভাইয়েরা আছেন, যুব আন্দোলনের সদস্য হবেন। এবং শ্রমজীবী যে সমস্ত শ্রমিক ভাইয়েরা আছেন, তারা শ্রমিক আন্দোলনের সদস্য হবেন। আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমাদের মানুষও কিন্তু আজকে অনেক কষ্ট ক্লেশ করছে, সীমাহীন সমস্যায় জর্জরিত বাংলাদেশের নাগরিকরা সীমাহীন জর্জরিত। এখন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ যত নাগরিক সুবিধা আছে সবগুলোই সীমাহীনভাবে তারা বৃদ্ধি করছে, মূল্য বৃদ্ধি করছে। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, সকল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তার মানে অবৈধ সরকার ক্ষমতায় থাকার জন্যে এখন জনগণের পকেট কাটছে। অতএব এই অবস্থা আমরা চুপচাপ যদি বসে থাকি, তাহলে আমাদের দুর্গতি আরও বাড়বে। এই জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে মানুষের কল্যাণ প্রতিষ্ঠার জন্যে, দেশের শান্তি প্রতিষ্ঠার জন্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমরা বর্তমান অবৈধ সরকার, এই সরকারকে এই দেশের জনগণ গ্রহণ করে নাই, আমরাও গ্রহণ করি না। এই পার্লামেন্ট অবৈধ পার্লামেন্ট। আমাদের দাবি হলো এই ডামি নির্বাচনের পার্লামেন্ট ভেঙে দিতে হবে। পীর সাহেব চরমনাই ফর্মুলা অনুযায়ী জাতীয় সরকার গঠন করে নতুন নির্বাচন বাংলাদেশের মানুষ চায় দিতে হবে। আর পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন পদ্ধতি প্রবর্তন করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ওলামায়ে কেরাম বক্তব্য দিবেন। যেসব ওলামায়ে কেরাম চরমনায় মাহফিলে এসেছেন, তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে, এবং আপনাদেরকেও বলবো, আপনারাও ওলামায়ে কেরাম যারা রয়েছেন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা সম্মুখ সারিতে চলে আসুন। আমাদের এই কাফেলাকে আপনারা নেতৃত্ব দিন। ওলামা ইসলামী সংগঠন যদি ওলামায়ে কেরামের নেতৃত্ব শূন্য থাকে, তাহলে বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে হক্কানি ওলামায়ে কেরাম আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই সংগঠন একটি সংকট কাল অতিক্রম করছে। দেশে একটি গণবিরোধী, একটি অবৈধ সরকার আজকে ক্ষমতায় আছে। এই নতুন বছরের 7 জানুয়ারি ইতিহাসের একটি জঘন্যতম প্রহসনের নির্বাচন, একটি ডামি নির্বাচন করে এই বর্তমান অবৈধ সরকার আবারও তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্যে একটি নাটক মঞ্চস্থ করেছে, একটি অবৈধ পার্লামেন্ট গঠন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল, জনগণের একটি আস্থাশীল রাজনৈতিক দল হিসাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে, দেশের শান্তি এবং কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে এই অবৈধ নির্বাচনকে বর্জন করেছিল। আমরা 7 জানুয়ারি নির্বাচনে অংশ নেই নাই। এমনকি বাংলাদেশের 90% বেশি মানুষ এই নির্বাচনে অংশ নেয় নাই। পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে দেশের দেশপ্রেমিক মানুষ, শান্তিকামী মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল। দেশের সব বিরোধী দল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল। আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু, নিরপেক্ষ,
একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। আমরা চেয়েছিলাম মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারুক। আমরা চেয়েছিলাম দেশের নির্বাচন ব্যবস্থা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারুক। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এসব কিছুকে উপেক্ষা করে, জনমতকে উপেক্ষা করে, দেশের সকল রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে বর্তমান জালিম সরকার তারা নিজেদের ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করার জন্যে এদেশের গণমানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছে। এখন তারা টিকে থাকার জন্যে নতুন নতুন ফন্দি ফিকির করছে। আপনারা জানেন গত পরশু বাংলাদেশের হাইকোর্ট নতুন করে একটি আইন জারি করেছে, নির্দেশনা দিয়েছে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে ইসলামী সংগঠনগুলো সাধারণত প্রতিবাদ বিক্ষোভ করে, সমাবেশ করে বাংলাদেশের পবিত্রতম স্থান বাইতুল মোকাররমকে কেন্দ্র করে, ঠিক না? বর্তমান সরকার হাইকোর্টের মাধ্যমে একটি নির্দেশনা জারি করেছে, সেটা হলো বাইতুল মোকাররমের আশেপাশে কোনো মিটিং মিছিল সমাবেশ করা যাবে না। এটা কেন এটা করা হয়েছে? কারণ তারা জানেন এই সরকারের জন্যে সবচাইতে বড় ভয়ের কারণ হলো এদেশের ইসলামপন্থী শক্তি, ঠিক না? কারণ এই সরকার ক্ষমতায় এসে সবচেয়ে বেশি যে ক্ষতি করে, যে আঘাত দেয়, সেটা হলো ইসলামপন্থী জনতার উপর তারা আঘাত করে, ইসলামের উপরে আঘাত করে, ইসলামী শিক্ষার উপর আঘাত করে, ইসলামী সংস্কৃতির উপর আঘাত করে, ইসলামী রাজনীতির উপর তারা সবচেয়ে বেশি আঘাত করে, ঠিক না? এই জন্যে বাংলাদেশের ইসলামী জনতা, ইসলামী সংগঠনগুলো যাতে যথাযথ প্রতিক্রিয়া দেখাতে না পারে, তারা যাতে প্রতিবাদ বিক্ষোভ করতে না পারে, তারা যাতে জনমত সংগঠিত করতে না পারে, তাদের বাক স্বাধীনতা হরণ করার জন্য আদালতকে তারা ব্যবহার করেছে। এর আগেও আমরা জানি আদালতকে ব্যবহার করেই তারা এই সংবিধান থেকে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা বিলোপ করেছিল। এই যে ব্যবস্থা বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেছিল, এই ব্যবস্থাকে তারা আদালতকে ব্যবহার করে তারা এই ব্যবস্থাকে তুলে দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সংকট চতুর্মুখী। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা যারা ইসলামী শিক্ষা এবং সংস্কৃতিকে লালন করতে চাই, আমরা যারা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা স্বকীয়তা নিয়ে, নিজস্ব সংস্কৃতি নিয়ে, ইসলামের সংস্কৃতি নিয়ে, ইসলামের শিক্ষা নিয়ে দেশপ্রেমিক নাগরিক হিসাবে বাংলাদেশে গড়ে উঠুক, তাদের এই স্বপ্নকে ধূলিসাৎ করার জন্যে এই বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে চরমভাবে কলঙ্কিত করেছে। শিক্ষা কারিকুলাম থেকে ইসলামী সংস্কৃতি এবং শিক্ষাকে তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন সত্তা, স্বকীয়তা বজায় থাকার জন্যে যেই সাংস্কৃতিক উপাদানগুলো প্রয়োজন, যেই ঐতিহাসিক ভিত্তিগুলো প্রয়োজন, সেগুলো শিক্ষা কারিকুলাম থেকে তারা তুলে দিয়েছে। তারা এই শিক্ষা কারিকুলামে সালামের পরিবর্তে গুড মর্নিং চালু করেছে। শুধু তাই নয়, আমাদের ভারত উপমহাদেশে মুসলমানদের যে ইতিহাস ঐতিহ্য ছিল, যে মুসলমানদের যে সংস্কৃতি ছিল, মুসলমানদের যে রাজনৈতিক যে উত্থানের ইতিহাস ছিল, এগুলো সবগুলোকে এই শিক্ষা কারিকুলাম থেকে তারা মুছে দিয়েছে, তুলে দিয়েছে। এবং তারা বাংলাদেশকে একটি নাস্তিক্যবাদী, একটি হিন্দুত্ববাদী এবং একটি ধর্ম নিরপেক্ষ একটি জাতি হিসাবে প্রতিষ্ঠা করার জন্যে তারা শিক্ষার মূলে তারা কুঠারাঘাত এনেছে। বর্তমান সরকার এমন এক ব্যক্তিকে শিক্ষামন্ত্রী হিসাবে বসিয়েছে যে নিজেই স্বীকার করেছে যে সে
সেই ইসকনের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনে ভারতে সেই প্রতিষ্ঠানে সে পড়াশোনা করে এসেছে এবং সে নিজে স্লোগান দিয়েছে, জয় জগন্নাথের জয়। এবং তারা বলেছে, এবং তিনি বলেছেন যে এই স্লোগান দিলে মুসলমানদের ইমানের কোনো ক্ষতি হয় না। শুধু তাই নয়, আমরা মনে করছি যে এই শিক্ষামন্ত্রী এটা বাংলাদেশের যে মন্ত্রী পরিষদ যিনি গঠন করেছেন তার দ্বারা নিয়োজিত নয়, বরং এই শিক্ষামন্ত্রীকে অন্য কেউ নিয়োগ দিয়েছে। বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতি থেকে ইসলামকে বিদায় দিয়ে এখানে হিন্দুত্ববাদী এবং নাস্তিক্যবাদী ধারণাকে শিক্ষার সাথে সংযুক্ত করার জন্যই তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এহেন কর্মকাণ্ডের জন্যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি। আমরা জানি রাজনৈতিক সরকারের পরিবর্তন হয়, রাজনৈতিক সরকার আসে যায়, কিন্তু শিক্ষা ব্যবস্থা যদি দেশের বিপক্ষে যায়, আমাদের ধর্মের বিপক্ষে যায়, আর এই শিক্ষা ব্যবস্থা দিয়ে যে প্রজন্ম গড়ে উঠবে সেই প্রজন্ম দেশপ্রেমিক হবে না, দিনদার হবে না, ইসলাম প্রেমিক হবে না, সভ্য হবে না। এই সরকার চায় একটি অসভ্য শ্রেণী গড়ে উঠুক। এজন্য আপনারা জানেন এই শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারকে তারা প্রমোট করেছে। তারা আপনারা জানেন শরীফার গল্প ফেঁদেছে। কেন এসব করেছে? কারণ হলো তারা এই বাংলাদেশ আসলে বিজাতীয় শক্তির এখন টার্গেটে পরিণত হয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, ইসলাম ভালোবাসে। আমাদের পারিবারিক বন্ধন অত্যন্ত গভীর, আমাদের সাংস্কৃতিক বন্ধন অত্যন্ত গভীর। এই পারিবারিক বন্ধন, আমাদের সাংস্কৃতিক বন্ধনকে ধ্বংস করার জন্যই পাশ্চাত্য শক্তির ষড়যন্ত্রে আমাদের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন অপকর্ম, অপকৌশল এবং অসভ্যতাকে আজকে প্রবেশ করানো হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচাইতে বড় একটি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য সবচাইতে বড় একটি শক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রমাণ হয়ে গেছে বিগত দিনে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল ছিল এর মধ্যে সবচাইতে দেশপ্রেমিক, সবচেয়ে দেশপ্রেমিক এবং গণবান্ধব রাজনৈতিক দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা পরীক্ষিত সত্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জন্য, দিনের জন্য, দেশের মানুষের জন্য যেভাবে কর্মসূচি পালন করে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এভাবে কর্মসূচি পালন করে না। এজন্যই আপনারা জানেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যেখানে মানুষ অনেকটাই রাজনীতি থেকে সরে আসছে, সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে গোটা বাংলাদেশে গণজাগরণ তৈরি হয়েছে। বাংলাদেশে গত 52-53 বছরে যারা ক্ষমতা পরিচালনা করেছে, 3টি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল: বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় পার্টি। এই 3টি রাজনৈতিক দল বিগত দিনে এবং বর্তমানেও তারা দেশ চালাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থ হয়েছে। যেই স্বপ্ন নিয়ে এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, স্বাধীনতার স্বপ্ন পূরণে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা রাজনীতি করে, তারা ক্ষমতায় যায় শুধুমাত্র একটি কারণে, তাদের টার্গেট থাকে একটা, সেটা হলো লুটপাট করে কিভাবে জনগণের সম্পদকে কুক্ষিগত করা যায়, কিভাবে দেশকে লুটপাট করা যায়, কিভাবে জনগণকে লুটপাট করা যায়, কিভাবে দেশকে বিদেশি শক্তির কাছে বন্ধক দেওয়া যায়। তাহলেই তারা
নিজেরা লাভবান হতে পারে এবং তারা তাদের সন্না পান্ডাদেরকে বিভিন্নভাবে লাভবান করতে পারে। এজন্যই তারা অতীতে রাজনীতি করেছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে, দ্বীনের কল্যাণে, ইসলামের কল্যাণে। এজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি এখন গণমানুষের আস্থা তৈরি হয়েছে। ঠিক না? এখন সকল রাজনৈতিক দলের জনসমর্থন কমছে, কিন্তু জনসমর্থন বাড়ছে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশে। ঠিক না? বিগত 10 বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসমর্থন যা বেড়েছে, কোন রাজনৈতিক দলের জনসমর্থন তা বাড়ে নাই। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের শত্রু না, আমরা কোনো ধর্মের শত্রু না। আমরা চাই সকলে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। আমরা কাউকে শত্রু মনে করি না, কারোর প্রতি আমাদের বিদ্বেষ নেই। আমরা সকল নাগরিককে ভালোবাসতে চাই, ভালোবাসি, এবং আমরা সকল নাগরিকের কল্যাণ চাই। যারা আওয়ামী লীগ করে তাদেরও আমরা কল্যাণ চাই, যারা বিএনপি করে তাদেরও আমরা কল্যাণ চাই, যারা জামাত জাতীয় পার্টি করে তাদেরও আমরা কল্যাণ চাই, যারা কমিউনিস্ট পার্টি করে, বাম সংগঠন করে তাদেরও আমরা কল্যাণ চাই। আমরা বাংলাদেশের প্রত্যেকটা অনুগত নাগরিকের কল্যাণ চাই। এই জন্যেই আমাদের রাজনীতি হলো কল্যাণের রাজনীতি, আমাদের রাজনীতি হলো দেশ গড়ার রাজনীতি, আমাদের রাজনীতি হলো মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। আলহামদুলিল্লাহ, আজকে মানুষ ধীরে ধীরে তা বুঝতে পারছে। আজকে 29শে ফেব্রুয়ারি, এই মাসের 15ই ফেব্রুয়ারি থেকে আমাদের দাওয়াতি পক্ষ শুরু হয়েছে। এখানে এই ফাল্গুনের মাহফিলে 6টা মাঠে অনেক নতুন ভাই এসেছেন এবং অনেকে যারা আছেন আমাদের তরিকার সাথে যুক্ত আছেন, চরমোনাইয়ের মুরিদ আছেন, অনেকে এই 6 মাঠে অনেকে আছেন, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হন নাই। আপনাদের প্রতি অনুরোধ জানাবো, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে যে সংগঠন চলছে, এই সংগঠনের সদস্য হয়ে দায়িত্ব পালন করা এটা একটি সৌভাগ্যের বিষয়। এটা সৌভাগ্যের বিষয়। আমরা দুনিয়ার কল্যাণ, আখিরাতের নাজাতের জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন